আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সবাই এখানে শিক্ষিত ভাই অনেক আছেন, জানা আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের নাম কি? ভারত। এই ভারতে 50 কোটি হিন্দুদের দেবতার নাম কি ছিল মনে আছে আপনার? হ্যাঁ, ডক্টর শিব শক্তি মহারাজ বা সরঞ্জীব। আর শিক্ষার যোগ্যতা জানেন? 4টা ভাষার ডক্টরের ডিগ্রি, এমনি আরবি ভাষার ডক্টরের ডিগ্রি ছিল। 52টা ভাষায় কথা বলতে পারত। 3টা তীর্থস্থানের ব্রাহ্মণ। আল্লাহ, 50 কোটি হিন্দুদের দেবতা। ভারতের প্রেসিডেন্ট আসছে তার কাছে পাউতো দিয়া সেজদা দিয়া বলতো, ভগবান আমার এই আশাটা পুরো করে দেন। জোরে কান নাউজুবিল্লাহ। এই ভগবান কি হয়ে গেছে শেষ পর্যন্ত? কথা কয় না কা? ও মুসলমান, তোমার কি শুনছি? হ্যাঁ, হিন্দুদের বড় দেবতা 50 কোটি হিন্দু যারা সেজদা দিত, একজন দুইজন না, 50 কোটি হিন্দুরা যারা সেজদা দিত, সে কেন? কোরআন শরীফে ভুল আছে কিনা এটা রিসার্চ শুরু করলো। একবার দুইবার তার বই আমাকে বাংলাদেশেও আসছিল এরশাদের সময়। ভারতের চাপে এরশাদ সরকার বাংলাদেশে জায়গা দিতে পারে নাই, পালাইয়া মালয়েশিয়া চলে গেছে, মানবে তার জীবন যাপন করছে। বাঙালি বই লেখছে, ওর মধ্যে লেখছে আমি কেন মুসলমান হইলাম, যে আমি 3বার কোরআনে বাগ রিসার্চ করছি, করিয়ে দেখলাম কোরআনের মধ্যে কোনো ভুল না। এখন কি করব চিন্তা করতেছি, কত কোটি কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স সে নিজেও জানে না। সম্মান প্রেসিডেন্ট তুই বলেন না পাইছে, প্রেসিডেন্টের চাইতেও বেশি সম্মান। মানুষ দুনিয়ায় চায় 2টা জিনিস, যে আমার সবাই সম্মান করুক আর আমার বেশি টাকা পয়সা থাকুক, তাহলে বাড়ি গাড়ি নারী সব হবে। এই দোনোটা আল্লাহ জনমের দেওয়া তার দিয়েছে। এয়ার কন্ডিশনের গাড়ি, এয়ার কন্ডিশনের বাড়ি ছাড়া কোনোদিন রুম ছাড়া ঘুমায় নাই, এত শান্তি এত সুখ। কিন্তু কোরআনের রিসার্চ করতে গিয়া ধরা পড়িয়ে গেছে যে কোরআন তো সত্য। জোরে বলি সুবহানাল্লাহ। তার মুসলমান হইলে আমার সম্পদ চলে যাবে, আমার নাম দাম চলে যাবে, কিচ্ছু আমার থাকবে না। কি করবে চিন্তায় হঠাৎ করে এক রাত্রে স্বপ্নে দেখে, আপনারা জানেন ইতিহাস, স্বপ্নে দেখে একজন নুরানি চেহারার মানুষ তার রুমের মধ্যে ঢুকিয়া ডাক দিয়েছে, ও শিব শক্তি সরঞ্জীব, আমারে চেনো, আমি কে? তাকাই দিছে, আমি আর কেউ না, আমি বিশ্ব নবী, আখিরি জমানার নবী। এখনো বসে আছো কেন? তাড়াতাড়ি কলেমা পড়িয়া মুসলমান হয়ে যাও। উনি ঘুমের মধ্যেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হয়ে গেলেন। এখন উঠছে, কাঁপতেছে, চিন্তা করতেছে কি করব। তা নবী হতে কলেমা যখন পড়ছি, হোক ঘুমের মধ্যে, নবী তো এখন আসবে না, আর কোরআন যখন সত্য, আমি এ কলেমা আর ছাড়বো না। তাহলে এখন রাত্রি পালাই যাই। চিন্তা করছে না, 2টা মেয়ে, এক মেয়ে বিবাহ হতেছে বড় অফিসার, জামাইও বড় অফিসার, কোটি কোটি টাকার মালিক, আর এক মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, সে রয়েছে সেই ইউনিভার্সিটিতে, স্ত্রী আছে বাসায়। মনে মনে চিন্তা করে যাবার সময় তুই স্ত্রীর কাছে বলিয়ে যায়। ওনার রুমে গিয়া নক করছে, ভিতর দিয়ে আওয়াজ দিছে, কে? আমি। এখন কি চান? দরজা খুলো, কথা আছে। কয় অসুবিধা আছে, একটু পরে আসেন। কয় না, এখনই দরজা খুলতে হবে। ওই দরজা খুলছে, উনি তাকাই দেয়, স্ত্রীর 2 চোখে পানি। তোমার তো জীবনে কাঁদতে দেখিনি, তুমি কান্দো কেন? আপনি এখন আসছেন কেন? আমার মনের মধ্যে এক দুঃখ, এক আগুন লাগছে, আমার কলিজার মধ্যে এটা বলবো। তোমার চোখে পানি কেন এইটা আগে বলো। পাউ দিয়ে জড়াই দিয়ে কয়, স্বামী কি দেখলাম? আমি ঘুমের মধ্যে দেখি নুরানি চেহারার এক মানুষ আমার দরজায় এসে ডাক দিয়েছে, কয় তোর স্বামী মুসলমান হয়ে গেছে, আমি বিশ্ব নবী, তুই কলেমা পড়বি? আমি ওই ঘুমের মধ্যে কলেমা পড়ি বলাইছি। শিব শক্তি সরঞ্জীব জড়াই ধরে কয়, বিবি তোমার স্বপ্ন সত্য, একটু আগে আমিও বিশ্ব নবীর কাছে কলেমা পড়িয়া মুসলমান হইয়া গেছি।
এখন দুইজনের সিদ্ধান্ত নেয় তাহলে কি করা যাবে। যদি এই কথা জানে তো আমাদের জান যাবে, সম্পদ যাবে, বাড়িগাড়ি সব যাবে। দুইজনের সিদ্ধান্ত নেয় সব যাক, তবুও কলেমা ছাড়বো না, আমার আল্লাহরে বলবো না। মুসলমান, মুসলমানের কাছে জন্মগ্রহণ করিয়া মুসলমানের কাছে নামাজের ওয়াজ করা লাগে। মুসলমান আল্লাহ মানিয়ে নিতে পারে না, নবীরে মানিয়ে নিতে পারে না। 50 কোটি হিন্দুদের দেবতা, গাড়ি বাড়ি, টাকা পয়সার অভাব নাই, কয়েকগুলো সব ছাড়বো, কিন্তু কলেমা ছাড়বো না। জোরে কাঁদছে, কলেমা ছাড়া হবে না। সিদ্ধান্ত নাই। তাইলে আমি তিনটা তীর্থস্থানের ব্রাহ্মণ, অনেক দায় দায়িত্ব, এগুলো আগামীকাল বুঝদি যে আমি তীর্থস্থানে যাব, ছুটি নেই, বসতে দেওয়া যাবে না। ছুটি নিলেন, নিয়ে টিয়ে শেষ পর্যন্ত রমজান মাস 17ই রমজান উনি কি করলেন, দিল্লির, যে আমি দিল্লির জামে মসজিদে গিয়া এই ঘোষণাটা দেব যে আমি কলেমা পড়ছি, আমি মুসলমান। সাথে সাথে হয়তো আমার জানটা যাবে, তবুও মুসলমানরা সাক্ষী থাকুক যে আমি আর হিন্দুদের দলে নাই, আমি মুসলমান হয়ে গেছি। গেলেন দিল্লি জামে মসজিদে, গেলেন রমজান মাস, গিয়া মসজিদে ঢুকছেন। সবাই তো ওনারে চেনে যে 50 কোটি হিন্দুদের দেবতা, সে মসজিদে ঢুকছে, বড় শিক্ষিত, লার্নেড ম্যান। উনি সামনে যাইতেছেন, সবাই পথ করিয়ে দিতেছেন। ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, ইমাম সাহেব আমার 5 মিনিট সময় দেবেন, আমি একটু কথা বলব। সে তাকাইয়া, এত বড় সম্মান যার, প্রেসিডেন্ট যারা সেজদা দেয়, বলেন। উনি ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান ভাইরা, আমি হিন্দু না, আমি এখন মুসলমান। এই 2 রাত আগে আমার নবীর হাতে কলেমা ভরিয়ে মুসলমান হয়েছে। আমার বিবিও মুসলমান, তারে বোরকা পরাইয়া এক ঘরে রাখিয়েছি, পরিচয় দিই নাই। তোমরা সাক্ষী এতটুকু। এই ঘোষণার সাথে সাথে আমার সব বাজেয়াপ্ত হবে, এমনকি আমার জানটাও যাবে। আমি তো কোনো ইবাদত করতে পারি নাই, এতটুকু সাক্ষী কিয়ামতের ময়দানে দিও আমি রসুলের পক্ষের লোক, আমি রসুলের হাতে কলেমা পড়িয়ে মুসলমান হয়েছি। বিশাল ঘটনা, ওদিকে আমি যাব না। শেষ পর্যন্ত মালয়েশিয়া গিয়া মানবতার জীবন যাপন করছেন, কারণ টাকা পয়সা কিছু নিয়েছে সাথে, এত কিছু নিতে পারে নাই। যেই লোকটা এয়ার কন্ডিশনের গাড়ি ছাড়া চলে না, এয়ার কন্ডিশনের রুম ছাড়া ঘুমায় না, মানবতার ফার্মেসি দিয়েছে। আল্লাহর কুদরত, অসুস্থ হয়ে পড়ছে, এখন টাকা নাই যে ডাক্তার দেখাইবে। যার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এখন তার কাছে টাকা নাই। কলেমায় কি পাগল বানাইছে, কি মাওলার পাগল হয়ে গেল, সম্পদের উপরে কেমন লাথি মারলো, এখন বিনা চিকিৎসায় মারা যায়। মায়ার মেয়ে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভারতে আবার যাব। গিয়া মুসলমানরা তো আছে ভারতে, আমাদের তো বহু টাকা পয়সাও রাখিয়েছি, দেখি কি করা যায়। ওনার তো উনি অচেতন, ওনারে নিয়ে ভারতে আসছেন ট্রেনে চড়িয়া। ভারতে আসিয়া ট্রেন থেকে নামিয়া উনি অসুস্থ বেশি হয়ে পড়ছে। ওনারে কোনো রকম এই মেয়ে আর মেয়ের মায় ধরিয়া ওই বড় মেয়ের ঘরে উঠেছে। বড় মেয়ে তো হিন্দু, বড় অফিসার। এখন জামাইয়ার মেয়ে বলতেছে যে ভগবান, ওরা তো ভগবান মানে, আল্লাহ তো মানে না, ভগবান দয়া করছে কি যে আমার বাবাই বিধর্মী হয়ে গেছিল, এখন আবার সে ধর্ম থেকে ফিরিয়ে আসছে, এই জন্যই আমার ঘরে আসছে। এর মধ্যে ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার সাথে সাথে এখন ওই জামাই মেয়ে অনেক হিন্দুকে ডাকিয়া সিদ্ধান্ত নিয়ে পড়বে। মায়ার মেয়ে কয় না, তোমার কাছে আইসি ঠিক কিয়া, তোমার কিছু করা লাগবে না, মুসলমান ভাইরা আছে তাদের কাছে নিয়ে যাব। ওরা মা মেয়েরে আর মায়েরে ইনকিলাব পত্রিকায় হেডলাইন দিছিল, আমার কাছে বহুদিন যাবত এই পত্রিকাটা ছিল। আল্লাহু আকবার, একটা রুমের মধ্যে আটকাইয়া চন্দন কাটা আনছে পড়বে। মেয়ে বলতেছে, মা, মেয়েও মুসলমান, ছোট মেয়ে মুসলমান হয়েছিল, মা আমার বাবারে যদি পড়ে তাইলে বুঝবো আল্লাহ আমাকে ইসলাম গ্রহণ করে নাই, তাইলে আমি আবার হিন্দু হব।
মায় কাই পড়লে অসুবিধা কি, রুহু যে জায়গায় যাওয়ার গেছে, আমরা কোরআন দিছি কি পড়ছি, মেয়ে বুঝে, মেয়ে কাজ যত বুঝে মা কাজ হবে না, কয় তুই চুপ করিয়ে বস। কেন আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছে কি, বিপদে পড়ছো, মুসিবতে পড়ছো, মোমেন এখন তুমি কি করবা? আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তুমি সমস্যায় পড়ছো, বিপদে পড়ছো, টাকা নাই, পয়সা নাই, অভাবে পড়ছো, তুই নামাজে দাঁড়াই যা। সুবহানাল্লাহ। এই পরামর্শ কে দিয়েছে? আল্লাহ। মায়ে বলে তুই বস, আমি নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ। মা নামাজ যত পড়ো, যদি পড়ে তাহলে আমি হিন্দু, তুমি যা থাকো। নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ শেষ, সংক্ষেপ কথা সালাম ফিরেইবে এর আগে শোনে দরজার কাছে, যেই দরজায় তালা দেওয়া, ক্ষীণ আওয়াজে কে যেন ডাক দিয়ে বলে যে দরজা খোলা, তোরা বাইরে গিয়ে পাশে মসজিদ আছে ওইখানে যা। সালাম মায় ফিরেছি, মেয়ে দৌড়ি কানে কানে কয় মা ওই কে যেন বলছে দরজা বলে খোলা। আমরা তো ইসুফ নবী না, কিন্তু আমাকে আল্লাহ, ইসুফ নবীর আল্লাহ তো ঠিকই আছে। ইসুফ সালামে যদি আল্লাহ 7টা দরজা খুলতে পারে, তা আমার জন্য একটা দরজা খুলতে পারবে না? দেখবো দরজার কাছে গিয়ে, মেয়ে যেই দরজায় হাত দিয়েছে তালাটা খুললে পুড়িয়ে গেছে। মেয়ে কয় মা আপনি এখানে বসেন, আমার মনে পড়ছে পাশে মসজিদ আছে, আমি মসজিদে যাই। দৌড়িয়ে মেয়ে রুট দিয়ে মসজিদের কাছে গিয়া এক লোকের বলে যে ইমাম সাহেবের একটু ডাকেন, আমি কথা বলবো। ইমাম সাহেব যাই, মেয়ে তুমি কে? 5 মিনিটে পরিচয় দিয়েছে, আমি শিব শক্তি সরঞ্জীবের মেয়ে। আমার বাবায় বিনা চিকিৎসায়, টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। আমরা নিরুপায় হইয়া বোনের ঘরে উঠেছি, সেখানে বসে মারা গেছে। এখন তারা চন্দন কাটা আনছে, পড়বে। আমি বলছি যদি পড়ে তাহলে আমি আবার হিন্দু হব। মায়ের নামাজে দাঁড়াইছে, কে জানি দরজায় বসে বলে পাশে মসজিদ আছে, মসজিদে যা। দরজার কাছে এসে দেখি দরজাটা খোলা। হুজুর আপনারা কি কোনো সাহায্য করবেন? ইমাম সাহেব একটা চিৎকার মারিয়ে কয় মা তুমি তোমার মায়ের কাছে গিয়ে বসো, আমাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে তোমার বাবাকে পড়তে দেওয়া হবে না। উনি মসজিদে এলান দিয়া 100-200 মসজিদে মুসল্লি আসছে, তাদেরকে নিয়ে রাস্তায় নামি একটা স্লোগান দিয়েছে, কোথাও থেকে 10,000 মুসলমানের উপরে জমা হয়ে গেছে। যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই হিন্দুর বাড়ির দিকে দৌড় দিয়েছে, মুসলমান আসতে দেখা ওরা পিছনের দরজা দিয়ে চলিয়ে গেছে। ওনারা লাশ নিয়ে আসছে মসজিদে, গোসল করাইয়া মসজিদের পাশে দাফন দিয়েছেন এবং সবাই সিদ্ধান্ত দিয়েছে এই মেয়ের আর মেয়ের মায়ের ইমাম সাহেবের বাসায় রাখা হোক, আমরা এদের ব্যবস্থা করব। ইমাম সাহেবের বাসায় নিয়ে রাখছেন। রাত্রিবেলা এক লোক আসছে, আসছে ইমাম সাহেব বলতেছে যে শিবশক্তি সরঞ্জীবের মেয়ে আর স্ত্রী কোথায় আছে বলতে পারে? কয় কেন? একটু আমি কথা বলবো। কি বলবেন বলেন? গোপনীয় ভাবে আমার বাসায় আছে, একটু আমার দেখা করেন। ওনার বাসার মধ্যে নিয়ে গেছে, পর্দার আড়ালে এসে মেয়ে দাঁড়াইছে। মেয়ের ডাক দিয়ে বলে মা তোমার বাবাই যখন এই ভারত ছাড়িয়ে যায় আমার কাছে 50 লক্ষ টাকা রাখি গেছে, বলিয়ে গেছে যদি মারা যাইতে দিনের কাজে ব্যয় করিয়ে দিও আর ফিরিয়ে আসলে আমাদের দিও। তোমার বাবাই তো নাই, তোমরা অসহায়, আমি চেক নিয়ে এসেছি, টাকা নাও। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। ওরে বান্দা যখন আল্লাহর হইয়া যায়, আমার আল্লাহ বান্দার হইয়া যায়। আফসোস আল্লাহর বান্দারা মুসলমানের গলে জন্মগ্রহণ করিয়াও মুসলমান হইতে পারলাম না, এখনো আমার মাওলার হইতে পারি নাই। আমি জানতে চাই আজকে মাহফিলে যারা আসছেন এই মাওলারে নিয়া গুনাহ মাফ করাইয়া বেগুনা হইয়া বাড়ি যাইতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। কি সবাই? সবাই
হাত না মানে কোরআনে আল্লাহ ঘোষণা দেয় আপনার গুনাহ কেমনে মাফ হবে। আমার আল্লাহ কোরআনে ঘোষণা দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে কান সুবহানাল্লাহ। আজকের কথাগুলো আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। শোনার পরে যদি আপনার দিলে চায় মনে চায় শেষ সময় যদি কারো খালেস তওবা নসিব হয়, আমি কি জোর করে শুনাইতে পারবো? এখন যদি উঠে সবাই হাঁটতে যায় না, আমার করার কিছু আছে? হেদায়েতের মালিক কে? কি এতে কোনো সন্দেহ আছে? হেদায়েতের মালিক কে? বিষয়টা একটু পরে আইতেছে। আপনি কতটুকু শুনবেন, শোনার পরে শেষ সময় যদি খালেস তওবা নসিব হয়ে যায়, আমার আল্লাহর ঘোষণা আজকে শুধু গুনাহ মাফ হবে তাই নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত গুনাহ নিয়ে এখানে বসছেন, আমার আল্লাহর ঘোষণা জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিয়ে আল্লাহ ওই পরিমাণ নেক আমল নামায় লেখা দেবে। এই ঘোষণা আমার না আল্লাহ? মনে করেন আমল নামায় 10,000 কোটি গুনাহ লেখা আছে, যদি খালেস তওবা নসিব হয় আমার আল্লাহ 10,000 কোটি গুনাহ মাফ করিয়ে দিয়া সাথে সাথে আমল নামায় 10,000 কোটি নেক লিখে দেবে। কি আল্লাহ পারবে? আল্লাহর শক্তি আছে না নাই? শুধু একটা গুনাহ মাফ হবে না, যদি হক কুলে বাদ কোনো মানুষের হক নষ্ট করে থাকেন এইটা তওবায় মাফ হবে না। এইটা হলো যার হক নষ্ট করেছেন তার কাছে ফেরত দেবেন, অথবা তার হাতে পায়ে ধরিয়ে তার কাছ থেকে মাফ নেবেন। সে যদি মাফ করিয়ে দেয় আমার আল্লাহ আপনারা মাফ করে দেবে। এই একটা গুনাহ ছাড়া যত রকমের গুনাহ থাকুক সেরা গুনাহ যদি কারো আমল নামায় থাকে আর খালেস তওবা নসিব হয়, আল্লাহর কসম এখান থেকে আপনি বাহির হইবেন একেবারে বেগুনাহ। কি বিশ্বাস হয়? আল্লাহ মাফ করতে পারবে? আল্লাহর শক্তি আছে না নাই? সময় লাগবে কতটুকু? হ্যাঁ, জশমে আয়ে জোদরিয়া রহম কা গেবরো 7 সালে হো ফখরে আউলিয়া। ওরে পাগল, যদি মাওলার রহমতের দরিয়ায় জোশ মারিয়া যায় 100 বছরের কাটটা কাফের 100 বছর নামাজ পড়ে না, 100 বছর জিনার মধ্যে কাটাইছে, মদ গাজার মধ্যে কাটাইছে, ওর যদি খালেস তওবা নসিব হইয়া যায় ঘন্টা লাগবে না, মিনিট লাগবে না, সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে আমার আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া বানাইয়া দিতে পারে। কি আমার আল্লাহর শক্তি আছে না না? সময় মুহূর্ত লাগবে না, কিন্তু মাওলার রহমতের দরিয়ায় কোন সময় জোশ মারবে আল্লাহ মারবে বলেন তানা করিয়া তেবলেকে জুশলাবান তানা করিয়া আবর খন্দকে চমক। আল্লাহু আকবার। কয় শিশু যদি না কান্দে মায়ের স্তনে দুধ উথলিয়ে ওঠে না, মেঘ যদি বৃষ্টি বর্ষণ না করে বাঘ বাকি যা সুজলা সুফলা হয় না, বান্দা যদি 2 চোখের পানি না ছাড়ে বাংলার রহমতের দরিয়ায় জোশ মারে না। যখন বান্দা 2 চোখের পানি ছাড়িয়া দেয়, আমি তো মাহফিলে বসিয়া এইদিকে আলোচনা করতে চাই না, সামনে গিয়ে করব, কিন্তু এর আগেই দেখছি বউ আল্লাহর বান্দাকে 2 চোখের পানি দর দর করিয়ে ভরিয়ে গেছে। যেই মজলিসের মধ্যে চোখের পানি ভরিয়ে যায় ওই মজলিস মাওলায় কবুল না করিয়ে পারে না। ওই মা বাবায় সন্তানের যত ভালোবাসে আমার মাওলা তার চাইতে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? কত বেশি? কোন তুল্য দেওয়া যায়? আল্লাহ শিশু মায়ের মা বলিয়া ডাক দেয়, মার দিলের মধ্যে মহব্বত সন্তানের জন্য পয়দা হয় কি হয় না? সন্তানরা কোলে তুলিয়া কোলে নাই, কোলে তুলিয়ে নাই আল্লাহর বান্দারা সন্তান আব্বারে আব্বা বলিয়া ডাকতেছে। বাবার দিলের মধ্যে সন্তানের জন্য মহব্বত পয়দা হয় কি হয় না? যেই মা বাবার সন্তানের কতটুকু ভালোবাসে এর চাইতে যেই মাওলায় কোটি কোটি গুণ বেশি বান্দারে ভালোবাসে। বান্দা যদি অন্তরটা খুলিয়া একটা মোটা চোখের পানি ছাড়িয়ে দিয়ে আল্লাহ বলিয়া ডাক দেয়,
আমার মাওলায় বুঝি বান্দারে কুদরতের কোলে তুলিয়া নিতে পারে না, পারে না, পারে না। বিশ্বাস রাখলে আল্লাহ রাসূলের একটা আল্লাহ কইয়া ডাক দাও। ছাবিয়া ঈদ মোবারক আওয়াজে ও খোদা করতাম কে নাজে ওরে বান্দা যখন দিলের থেকে আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওই বান্দার উপরে আমার মাওলায় রাজি খুশি হইয়া যায়। যেই বান্দার উপরে মাওলায় রাজি খুশি হইয়া যায়, ওই বান্দার আমল নামায় গুনাহ থাকতে পারে না। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আল্লাহ কি আমাকে ডাক শুনছে? ওই পিছের ভাইরা ডাক শুনছে? বুঝলেন কেমনে? বুঝলেন কেমনে ডাক শুনছে? এই বসে বোঝা লাগবে, আপনার দিলে ডাক দেওয়া লাগবে যে আমার ডাক আল্লাহ শুনছে, তাইলে বসবেন, নাইলে আমার অসুবিধা কোনো লাভ হইবে না। বলতে পারেন যে বুঝবো কেমনে, আমি রাস্তা দেখাবো, বুঝবেন কেমনে? আল্লাহ আমার রুমুই বলে আহ সুখ দেখা হাকে মায়ারি কুলা মাইরে মারা জানে বেজারি কুনা জপতা এ উ আল্লাহ তোলা বাইকে মাস দানিয়া জো অসুজে অরতে পিকে মাস। আল্লাহু আকবার। মুসা সাম আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ বান্দা তোমার আল্লাহ বললে ডাক দেয়, তুমি সাড়া দাও না? আমার আল্লাহ বলে, মুসা নবীকে বলছে আমি সাড়া দেই না। কই তোমার বান্দায় তো শোনে না। কও মুসা নবী আমার বান্দাদের জানাইয়া দাও, ও যখন প্রথমবার আল্লাহ বললে ডাক দেয়, এই ডাকটা বান্দার পক্ষ থেকে যদি দ্বিতীয়বার আল্লাহ বলা তৌফিক হইয়া যায়, ওই দ্বিতীয়বার আল্লাহ ডাকটা মাওলার পক্ষ থেকে সারা। যার ডাক আমি আল্লাহ পছন্দ করি, ওর দিলের তালাটা খুলিয়া যায়, আর আল্লাহ ডাকটা বড় মজা লাগিয়া যায়, আর আল্লাহ ডাকটা চোখে পানি আসিয়া যায়। দেন দেন মনে চাইলে আল্লাহ করি ডাক দেন, মনে চাইলে আর একটা দেন। এ বাবারা কারা দ্বিতীয়বার দিতে পারছেন, কারা পারেন না আমার জানা নাই। যদি বাবা দ্বিতীয়বার আল্লাহ বলতে পারিয়া থাকেন, এই দ্বিতীয়বার আল্লাহ বলাটা আমার মাওলার পক্ষ থেকে যাওয়া, আর আমার মাওলার পক্ষ থেকে যার জবাব আসিয়া যায়, আল্লাহর দিলের মধ্যে হাজারি পয়দা হইয়া যায়, ওর চোখের মধ্যে পানি আসিয়া যায়, ওর তালা শুরু হইয়া যায়। আমার মাওলাই কোন, আমার মাওলাই কোন, আমার মাওলারে আমি কেমনে পাবো? এই বাবারা পরীক্ষা করিয়েই গেছে, আমি তো সব অনেকের চেহারাই দেখি, কতকের চোখ দিয়ে দর দর করিয়ে বাড়ি ঘোরা শুরু হয়ে গেছে। তখনই আমি বুঝি আর কিছু না, ওই যারটাকে মাওলায় সারাতেছে, জানে মাওলার বন্ধু বানাইতে চায়, ওর চোখের কুড়িটা ভিজিয়ে গেছে, ওর দিনের মধ্যে হাজারি ভয়দা হয়ে গেছে, ওর তালা শুরু হয়ে গেছে। আমার মাওলার আমি কেমনে পাবো? এ আল্লাহর বান্দারা, যখন চোখেও পানি আসে না, দিনের মধ্যে হাজারিও ভয়দা হয় না, বাবা তুমিও ঘাবড়াইও না। আল্লাহ মানুষ বলে সুখ দেখা হাতকে মায়ারি কুনা মাইরে মারা জানে বেজারি কুনা
কয় তুমি আল্লাহ বললে ডাকতেছো, যদি তোমার দিলে মজা লাগে ভালো লাগে তাইলে তুমি বুঝবা তোমার দিকে মাওলার রহমতের নজর ছাড়ছে। এই ভাইকে আল্লাহ বলানের লা ইলাহা ইল্লাল্লাহ বলানের আমার উদ্দেশ্য আছে। এইবার পরীক্ষাটা আমি নিতে চাই, যদি দেখি পরীক্ষায় টেকছে আমি আর একটু সামনে যাব, যদি দেখি পরীক্ষায় টেকে না আমার সিলেই কোনো লাভ হবে না। এই শীতের মধ্যে আপনাদের বসিয়াও কোনো লাভ নাই। এইবার পরীক্ষা দেন চক্ষুটা বন্ধ করিয়া আমার মাওলারে পাওয়ার নেইতে যে আমি আমার মাওলারে চাই। ওই একটা হিন্দু সত্যি সরঞ্জিত মূর্তি পূজা জীবন করলো, যদি একটাকে মাওলায় সারা দিতে পারে, বাবা তুমি তো মূর্তি পূজা করো না, আজকে দেলদারে খুলিয়ে যদি আল্লাহ বলিয়া ডাক দাও, মাওলা জীবনের গুণা মাফ করিয়ে দিয়া কোলে তুলিয়ে নিতে পারে কি পারে না। কাজী পরীক্ষা দাও, দাও দিলে কেমন লাগে চক্ষুরে বন্ধ করে ডাক দাও আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহর পরীক্ষা দেন। এই আল্লাহ বললে ডাক দিয়েছেন, অন্তত ভালো লাগছে, মজা লাগছে, চোখে পানি আউকার না, অন্তত ভালো লাগছে। কার কার আল্লাহ কে আছে কার অতি সবাই সবাই আল্লাহ আমিন বললে হাত না মানো বাবার কারণ ডাকি। আপনি সত্য হস্ত গাইছেন না মিথ্যে গাইছেন আমি জানি না, আপনি জানেন আর মাওলা জানে। এই কয়েকবার আল্লাহ বললে ডাক দিলেন, এইটা যদি আপনার দিলে মজা লাগে ভালো লাগে বাবা বলো। ওই ডাক দেয় চিৎকার দেয়, ওদিকে তাকাইয়া লাভ নাই, ভালো করিয়া বোঝেন। এই কয়েকবার আল্লাহ করিয়া ডাক দিলেন, এইটা যদি আপনার চোখে পানি দিতে পারে, আরে আপনার দিলে মজা লাগতে পারে। যেই বান্দা মাওলারে সকালে ডাকে বিকেলে ডাকে, ওর অবস্থা হয় কি ওর রূহের সাথে মাওলার সাথে এমন এক সম্পর্ক হইয়া যায়, বান্দা মাওলারে বলতে পারে না, মাওলায় বান্দারে বলে না। এমনি এমনি ডাক শিখতে না, ওরা সকাল বিকাল মাওলার জিকির করে, ওগো মোরা আল্লাহর ওলিদের কাছে যায়, মোরা খাওয়া মুশাহিদা শিখাইয়া দেয়। ওরা যখন জিকির করিয়া ডাক দেয় আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাওজুদিন, আল্লাহু মাই। কেমন মজা ভাই, পঁচাশি জালিনানি মহাকে সব্বা খাকানি কে গদম আল্লামা খাকানি বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি 30 বছর যাবত তালাশ করছি কোন জিনিসে শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। 30 বছর পরে আমার বুঝে আসছে, একটা মুহূর্ত যদি মাওলার দেয়াল খেয়ালে বসিয়া দিল দিয়ে সব দূর করিয়া হাতাম আল্লাহ দেশের ওরে সব দিলের থেকে দূর করিয়া যদি একবার আল্লাহ কইয়া ডাক দেওয়া ডাক দেয়, আমি খাকা নিজেই মজা ভাই। সুলাইমান পয়গম্বর হাওয়াই তত্ত্বে চলিয়ে সেই শান্তি ভাই না। কাজী ভাইয়া আল্লাহু আকবার, যদি দিলে মজা লাগেই থাকে, তা কিছু সময় কি বসতে সবাই রাজি আছে? কারা কারা রাজি আছে? হাত নামান। আমি এখন 4টে জিনিস আগে আপনাদের সামনে রাখবো। এই 4টের মধ্যে যেইদের আপনারা শ্রেষ্ঠ বলবেন, এইটা সম্পর্কে অল্প সময় আলোচনা করিয়েই আমি দেখব কিছু সময় তফসিলের কিছু আলোচনা করিয়ে যাওয়া যায় কিনা। আল্লাহ যেন তৌফিক দিয়ে দেয়, জোরে কয় না আমিন। আমি জানতে চাই সম্পদ, ক্ষমতা, জলতা, হেদায়েত, এই 4টে জিনিসের মধ্যে আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ কোনটা? সবাই গান সুবহানাল্লাহ। সম্পদের মূল্য বেশি না, ক্ষমতার মূল্য বেশি না, জনতার মূল্য বেশি না, তার সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত। আমি জানতে চাই মজলিসের মধ্যে যারা আজকে বসছেন, আমরা কি সবাই হেদায়েত চাই? কি সবাই চান? এই শ্রেষ্ঠ জিনিসটা চান সবাই? ও যুবক বাবারা, যদি চান তা আমি জানতে চাই, একটু জব দিয়ে না লাগে বোঝেন হেদায়েতের মালিক কি? হেদায়েত নাই, আমার দাওয়াত দিয়েছেন কা?
তা আমি ছোট মানুষ, আমার নাই সরমনা হুজুরটি আছে, শশিনা হুজুরটি আছে, সলাবান্ধা হুজুরটি আছে, তবলিগের আমিরটি আছে। ওরে পিঠ দূরে আল্লাহ কোরআনে জানায় ও নবী হেদায়েত আপনার দেও না, যে নবীরে না বানাইলে কিছু বানাইতো না। এই নবীরে কয় কি ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী আপনি যারা পছন্দ করেন, যারা ভালোবাসেন তারই হেদায়েত করতে পারবেন এটা মনে করেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ, যার ইচ্ছা তার গলায় হেদায়েতের মালাটা দিয়ে দেব। জোরে কান সুবহান। তা হেদায়েতের মালিক কে? আমি জানতে চাই মজলিসে যারা বসছেন এরা এই এলাকা, আপনাদের এই এলাকার সবাই কি হেদায়েত পাইয়ে গেছে? তা হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেয় দোষ কার? আল্লাহর না বান্দার? এই উল্টো কথা কন। এই রুমালদার মালিক আমি, এই রুমালদার চেয়ারম্যান সাহেব গেছে না আছে? গেছে। আল্লাহু আকবার। এই রুমালটা ধরেন হুজুরের কাছে আমি না দিয়ে যদি বলি হুজুর আমার রুমাল আপনার কাছে নাই কেন, আপনি দোষী, কথা ঠিক হইবি? তো হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েত দেয় না, দোষ বান্দা। ওই কিছু ট্রেনিং ওরা আছে, ওরা কয় ওরা মুখস্থ হচ্ছে, বুঝেন না? হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত আল্লাহ দেয় না, দোষ বান্দার। কারণ আছে না নাই? ব্যাখ্যা বিশ্লেষণের দিকে বেশি যাওয়া যাইবে না। ওই খালি এখানে আমি ঢুকতামই না, এখানে ঢুকছি কেন? এরা খালি সূরা ইউসুফের তাফসীর শুনবে, এখানে চিন্তা করছি একটুখানি উদাহরণ শুনেই যাই। ও ভাইয়া, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ হেদায়েত দেয় না, বান্দার দোষ। কারণ আছে না নাই? ওয়াজ বেশি লাগুন, এই দুহুমে বাড়ি যান, কামে লাগিয়েছি। আল্লাহ জানাই দেয়, ও নবী কোরআন নাযিল করছি, আপনারে পাঠাইছি কেন? আপনি জানাই দেন হেদায়েতের মালিক আমি আল্লাহ, আমি হেদায়েত দেই না, দোষ বান্দার। কারণটা জানাই দেন। বান্দার দুইটা কাজ করা লাগবে, এই জানানোর জন্য শুধু আইছি। এই যত আলেম ওলামারা ওয়াজ নসিহত করে এই দু জানানোর জন্য, খালি মূল কথাটাই দিই। নবী আপনি জানাই দেন হেদায়েত পাইতে হইলে দুইটা কাম করা লাগবে বান্দার। কয়টা কাজ? মহিলা পুরুষ মুসলমান গয়র মুসলমান সবাই কয়টা কাজ করা লাগবে? কই দুই কাজ যারা করবে অবগলায় আমি আল্লাহ হেদায়েতের মালা দেব। আর এই দুই কাজ যারা করবে না, ঠ্যাং হয়েই যাবে, মাতবাড়ি দেখাই যাবে, ক্ষমতা দেখাই যাবে, হেদায়েত নসিব হবে না। সোজা সোজা হিসাব, বুঝলেন না? আল্লাহ রসুল আল্লাহ মক্কা থেকে মদিনা চলে গেছে কাফের বেঈমানদের ভয়, রাত্রে ফলাই রওনা। আবার যখন মক্কায় বিজয় বেশে ফিরিয়ে আসছে, কাফের বেঈমানেরা ভয় ছুটে কি করবে দিশে করে না। কিন্তু আল্লাহ রসুল ঘোষণা করছেন কোন, আল্লাহ রসুল কেমন দিলওয়ালা মানুষ। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, এই আরবের মানুষরা তোমাকে ভয় নাই, আমার বাড়ি করতে লড়াই দিয়েছিল, আজকে আমি কোনো প্রতিশোধ নেব না। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইয়ের সাথে যেই ব্যবহার করছে আমিও আজকে সেই ব্যবহার করব। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম আর 10 ভাইদের সামনে ভাইয়া ক্ষমতায় থাকিয়া চেয়ারে বসিয়া মাফ করিয়ে দিয়েছে। তোমরা আজকে ঘরের দরজা কোনো জায়গায় যাইতে পারো না, আবু সুফিয়ানের ঘরে ঢোকো মাপ, তোমার ঘরে তুমি দরজা বন্ধ করো মাপ, হেরেমের মধ্যে ঢোকো মাপ, কোনো আমি প্রতিশোধ নেব না। আল্লাহ রসুল ঢুকিয়েই ডাক দিয়েছে, এই খানায় কাবা মধ্যে যত মূর্তি আছে এগুলো সব পিড়াইয়া ভাঙ্গিয়া সুজিয়া মেসমার করিয়া জহুরের টাইম হয়ে গেছে। এইবার আল্লাহ রসুল ডাকতেছে, আজান দাও। আজকে আজান দেবে কে? সাহাবীকে ডাকছে, পরামর্শ দিকে আল্লাহ নবী যে আজকে আজান দেবে কে? সবাই চিন্তা করে আল্লাহ রসুল সবচেয়ে বেশি ভালোবাসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সবাই কয় যে আজান দেবে আবু বকর, কয় না। তাহলে আজান দেবে ওমর, কয় না। কথা আজান দেবে ওসমান, কয় না। আজান দেবে আলী, কয় না। তাহলে আমনে কয় আজান দেবে বেলাল, হাফসি গোলাম, হ্যাঁ উমাইয়ার গোলাম আসলে, হ্যাঁ জিব্বের মধ্যেও তার কাটা ঢুকিয়ে দিতেছে, কলেমা পরেকা, কালা কুচ্ছি, যার বাড়ি নেই গন নাই, হ্যাঁ গোলাম জোড়া গোলাম। আল্লাহ রসুল বলে তোমরা রাগইও না, আমি শুধু বেলালের বলি নাই, আল্লাহ নিজে জানাই দিয়েছে যে আজকে আজান দেবে বেলাল। জানো আয়াত নাজিল হয়ে গেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে আমি চেহারা দেখি না, শিক্ষা দেখি না, কত সম্পদ আছে সেটা দেখি না, আমি দেখি অন্তর, যার মধ্যে যত তাকওয়া বেশি আমি আল্লাহর কাছে সে তত সম্মানিত। জয় বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল ডাক দিয়ে কয় বেলাল খানায় কাবার সাথে উঠো আযান দাও। কারণ কি মাওলারে ভালোবাসছে বাসার মত। হ্যাঁ রাসূলের কাছে যে কলেমা পড়তে পারে না, শুধু শুনছে নবীর কাছে মুসলমান হয়েছে। এই অপরাধে সবাই জানেন যে মারছি, এরপর গরম আঙ্গার উপরে শোয়াইছে, এরপরে ভয় নাই করছে কি পায়ে রশি লাগাইয়ে যুবকদের হাতে দিয়েছে যে বেলালের এই রোডে রোডে রাস্তায় রাস্তায় মরুর মধ্যে পাহাড়ের মধ্যে দিয়ে টানো। যখন এই যুবকেরা তার রশি লাগাইয়া টানতো, বেলালে হাফসি একবার এই পাশে বাড়ি খেত, একবার ওই পাশে বাড়ি খেত, বেহুশ হয়ে গেছে। যে বেহুশ হুশ নাই, যখনই হুশ ফেরতো তখনই আঙ্গুলটা জাগাইয়া আসমান দিয়ে দেখাইয়া পুরো কলেমা পড়তে আর পারে না, শক্তি নাই, ডাক দিত আহাদ 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 আমার আল্লাহ। যুবকেরা টানতে টানতে ক্লান্ত হয়ে গেছে, মনের মধ্যে ভালাই গেছে। বেলালে হাফসি রাদিয়াল্লাহু আনহু একটু হুশ হয়েছে, হুশ হইয়েই এইবার ডাক দিছে, আল্লামা রুমি আনছেন মসনবির মধ্যে। বেলালে হাফসি ডাক দিছে, আল্লাহ তোমারে মানছি, তোমার নবীর উপরে মেনানছি, এই অপরাধে চাইয়ে দেখো এই যুবকের আমার সাথে কেমন তামাশা করে। আমি বেলাল ডাকি, আপনি একটু প্রথম আসমানে আয়, আসে আপনি বেলালের তামাশা একটু দেখে যান। আপনার মানার কারণে আজ কিভাবে তার উপরে নির্যাতন চলছে দেখে যাও। আজকে আল্লাহ সম্মান বাড়াইয়া দিয়েছে নবী গো। মসজিদে খানায় কাবার ইমাম হবেন আপনি, আর মুয়াজ্জিন হবে হযরত বেলাল। জোরে কান সুবহানাল্লাহ। তাই মাওলা চেহারা শিক্ষা দেখে না, দিল দেখে। কোন দিলটা মাওলারে দিয়ে দিছে। এ ভাইরা আল্লাহু আকবার, নবীরে জানাই দেয় হেদায়েত পাইতে হলে কাজ কয়টা? সবাই কর। এক নাম্বার কাজ, হেদায়েত পাওয়ার জন্য বান্দার চেষ্টা করা লাগবে। সংক্ষেপ শুনবেন। এক নাম্বার কাজ কি? চেষ্টা করা। এটা আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ নিজে কোরআনে বলে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করবে, লাম তাকিদ নুন তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তাদেরকে আমি হেদায়েত দান করব, তাদের জন্য রাস্তা সমূহ খুলিয়ে দেব। জোরে কান সুবহানাল্লাহ। তা হেদায়েতের জন্য এক নম্বরে কি লিখবে? চেষ্টা। সবাই জবান খোলে চেষ্টা। কতটুকু তাও আল্লাহ কোরআনে জানাই দিয়েছে। কোন বাংলা মুখস্থ করেন, কোন সাধ্য অনুযায়ী কতটুকু চেষ্টা করা লাগবে, কতটুকু করলে। কারণ এটা আল্লাহ কোরআনে বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। সাধ্যের অধিক কোনো কষ্ট আল্লাহ কোনো বান্দারে দেয় না। আমরা তো জানি অমুকে অসুখে রোগে আচ্ছা 3 জন মরে গেছে একবার দিয়া, আল্লাহ বলে আমি বান্দা যে ভালো করিয়ে জানি সাধ্যের বাহিরে কেউ কষ্ট দেই না। আর তোমরাও বান্দা যে কাজ করবা সাধ্য অনুযায়ী। তা হেদায়েতের জন্য চেষ্টা করতে হবে কি? কতটুকু কাজ করলে সাধ্য অনুযায়ী হইবে। এই উদাহরণে ঢুকছি, শুনবেন ইউসুফের তাফসীর কেমনে। তাই সূরা ইউসুফ দিয়ে একটা উদাহরণ দিলে মোটামুটি বুঝবেন। তাই কোরআন শরীফ যদি সূরা ইউসুফের তাফসীর করি 2 দিন তো কইছি যে আমরা থামাইতে পারবো না। এই জন্য 2-5 দিনে তাফসীর শেষ হয় হ্যাঁ। আল্লাহ শুধু অর্থ শুনেই তো 3 দিন লাগে। হ্যাঁ আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? সবাই কয় 114টা। এর মধ্যে সূরা ইউসুফ নামে কোন সূরা আছে না নাই? আছে। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে এই সূরা ইউসুফ আইছে কোন দিন? সূরা সামার বাবার নাম কি? একটুখানি শুনেই যাই, ভূমিকা রাখতে যাই। বাবার নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। হের বাবার নাম কি? হয় না ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাবার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। তা জাগো সব বাপ দাদা নবী, বুঝেন নাই? বাপে নবী, দাদায় নবী, হের বাপে নবী, হের বাপে নবী। সুবহানাল্লাহ। জোরে একটা সুবহানাল্লাহ। দেখেন অবস্থাটা কি। এই ইসহাক আলাইহিস সালামের ছেলে কয়জন? 2 জন। এক ছেলের নাম ইশ আর এক ছেলের নাম ইয়াকুব। আল্লাহর কুদরত, ইয়াকুব আলাইহিস সালামের মায় ভালো পায় একটু বেশি, আর বড় ছেলের ভালো পায় বাবা একটু বেশি। এই ছেলে মেয়ের ভালো পাওয়া না পাওয়া অন্তরের ব্যাপার। এজন্য কি আল্লাহ কেউ জিজ্ঞাসা করবে? কিন্তু যদি সম্পদ একটু বেশি দেন
জিজ্ঞেস করবে না আপনার জান্নাত শেষ। ভালো পাইতে পারে, অন্তরে একটা টান থাকতে পারে একজনের দিকে বেশি, এটা মা বাবার পক্ষ থেকে। ইসেরে ভালো পায় বাবা, আর ইকুয়াসের ভালো পায় কেনা মায়। এছাড়া আসলাম শেষ বয়সে চোখের দৃষ্টিশক্তি হারাই ফেলছে, অন্ধ, আর সবসময় ইস কাছে থাকে। এছাড়া ডাক দিয়ে বলে, ইস আমি দোয়া করলে তুমি নবী হবা, আমার পরে তো একজন নবী আল্লাহ বানাইবে, আর নবীরা কোনো দোয়া করলে আল্লাহ এটা ফিরিয়েই দেয় না। তাহলে তোমার যে আমি দোয়া করবো, তুমি একটু কিছু কাজ করো, একটা বন্য পশু নিয়া শিকার করিয়া এইটা তুমি জবেহ দিয়া কাবাব বানাও, কাবাব বানাই আমার সামনে দাও, খাইয়ে আমি দোয়া করবো যে আল্লাহ আমার সন্তুষ্ট আছে, তুমি এর নবুয়তি দাও। আর জানি না যদি আমি বললে বলাই, আল্লাহ নবুয়তি না দিয়ে পারবে না। ইস খুশি হয়ে গেছে, নবুয়তি হইবে। নবুয়তি পোস্টটা ছোট না বড়? কত বড়! তামাম পৃথিবীর বাদশা এক পাশে, নবী একজন এক পাশে, মর্যাদা কার বেশি? জোরে সুবহানাল্লাহ আওয়াজ দাও। স্ত্রীর ধরক নিয়া শিকারে বাহির দিছে, মায় কথাগুলো শুনিয়া ইয়াকুব আলাইহিস সালামের ডাক দিয়ে বলে, ইয়াকুব এদিকে আস, তোর বাবা এখন দোয়া করবে, তার একটা বকরি জবাই দিয়ে দিই, আমি কাবাব বানাই দিই, ও আসার আগেই তুই তারে খাওয়া, দোয়া কথা বলবি না, চুপচাপ থাকবি, সামনে নিয়ে দিবি। যদি একবার দোয়া করিয়ে ফেলায়, দোয়া আর ফিরেই নিতে পারবে না। কুদরত কার? হ্যাঁ, আল্লাহ সালামের নবী বানাইবে। কাবাব সামনে নিয়া দেশে খাইটি খুব খুশি হয়ে গেল, আল্লাহ যে আমার আন্নে কাবাব খাওয়াইলো, তারে তুমি নবী বানাই দাও। কয় বাবা এই সামনে আয়, সামনে গায়ে হাত দিয়েই এছাড়া আসলামের হুশ ফিরিয়ে গেছে। ফিরিয়ে কয়, এই ভাই আপনার কথা বলেন কারা পাশে, একটু আসতে কয় ভাই, থাক একটু আসতে, বুঝতে পারে না, বুঝতে মাইকের আওয়াজে হয়তো কথা আমার কথা আসবে না, কিন্তু ভাই যান আপনার কথা কাল পুরো আসে, আমার কথা বন্ধ হয়ে যাচ্ছে, একটু আসতে কন। আর যদি পারেন বন্ধ করেন, আর বন্ধ না হলে বই থাকেন শোনেন, আপনারা তো কাছে আছেন, অসুবিধে নাই। আল্লাহ আল্লাহ, কথা কাটিয়ে গেলে কথা আইতে চায় না। আল্লাহ যেন অসহাতে বাজারের মধ্যে মাহফিল করা বড় টাপ, তা আল্লাহ যেন হেফাজত করে সবাইকে, আল্লাহুম্মা আমিন। ঠান্ডার মধ্যে বই রয়েছেন, আমার দেল ভাঙ্গি চুরি যাইতেছে, কাজেই আমি খুব তাড়াতাড়ি শেষ করতে পারি, আল্লাহ যেন অল্পের মধ্যে বরকত দেয়। চলে গেলে আমি হাত দিয়েই কয়, বাবা তুমি তো ইস না, তুমি তো ইয়াকুব, এমনকি সত্য বলবে না মিথ্যে বলবে? ইয়াকুব আলাইহিস সালাম কয়, হ্যাঁ আব্বা, কাজ হয়েছে, আমি চাই ইস যেন নবী হয়, কিন্তু মাওলা চাই তুমি যেন নবী হও। কাজ হয়ে গেছে, আমার কাম হবে না, আমার মাওলা যেটা চায় সেইটি হইবি। তাহলে তোমার ভাই এখন আসতেছে, তোমার শত্রুই যাবে, তুমি একটু আড়ালে যাও। যে ইস আসছে, কাব্বা একটু অপেক্ষা করেন, আমি স্বীকার করে নিয়ে এসেছি। বাবা কাবাব বানানো লাগবে না। কেন? কয় তোমার দোয়া তোমার ছোট ভাই নিয়ে গেছে। যেই বলছে এই তীর ধনুক লইছে, বাইরে খুন করবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ইস আমি তোমার বাবা যুদ্ধ করিয়া নবুয়তি নেওয়া যায় না, তুমি ধৈর্য ধারণ করো, তুমি যদি ধৈর্য ধারণ করো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমার বংশে আওলাদ বেশি দিবে। তা বাবার অনুগত ছেলে আস্তে তীর ফেলাইয়া কান্দা শুরু করছে, আহ দোয়া নেবো আমি, লই গেল ছোট ভাই। আল্লাহ অবস্থা দেখে না, জিবরিল আমিন হাজির হয়ে গেছে, হাজির হয়ে সংবাদ জানায়, ও নবী আপনার ছেলে বাবার এত অনুগত, ও দুনিয়ার ছেলে মেয়েরা, যেই সন্তান মা বাবার যত অনুগত, তারা দুনিয়ায় তত আরামে থাকবে, আখিরাতেও নাজাত পাবে। খেদমতে মা দরবে দরকুন এখতিয়ার, তাসবিয়ার দরদ আলুম বখতিয়ার। যদি দুনিয়ায় সম্মানিত হইতে চাও, অর্থ সম্পদলা হইতে চাও, মা বাবার খেদমত করো, দুনিয়ারও বাচ্চা হবা, আখিরাতেরও বাচ্চা হবা। যে বেরামিনা সবাই আল্লাহর পয়গম্বর, আপনার ছেলে আপনার কথা শুনছে, এই জন্য আল্লাহ খুশি হয়ে একটা জরুরি মেসেজ পাঠাইছে। কি? তারে জানাইয়া দেন তার বংশে নবী হবে না,
আপনি বলছেন আওলাদ বেশি হবে, দোয়া আল্লাহ কবুল করিয়া ফেলাইছেন, কিন্তু এত ধৈর্য ধরিয়া যখন বসছে আল্লাহ তার বংশে একজন নবী দান করবে, যে নবী হবে বেশি ধৈর্যশীল। জোরে কান সুবহানাল্লাহ। তার বংশে কোনো নবী আসে না, একজন নবী আসছে। মুফাসসিরে কেরাম বলেন সেই নবীকে হযরত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। কয় বছর অসুখে ভুগছে, পোকায় সব খাইয়া, আল্লাহু আকবার, জরজরা করিয়া যে জিহ্বার গোড়ায় সে কামড় দিছে, এই একুবাসালাম ওই দিন কান্দন, আইয়ুব আলাইহিস সালাম ওই দিন কান্দন লইছে, বাবু সব খাইয়ে ফেলাইছে, পোকা পড়ি গেছে। আইয়ুব আলাইহিস সালাম উঠে আবার গায়ে দিয়ে কয়, এই তোরা আমার মেহমান, যাও কা, রাগও হইছিস না, দেখ আল্লাহ আমার গায়ে গোস্ত যা রাখছিল সব তো খাইয়ে লাইছ, না রাগও হইয়ে যাস না। পয়গাম্বর দেখেন কি ধৈর্যশীল। তা আজকে গিয়ে যেই জিব্বের গোড়ায় একটু কামড় ধরে ব্যথা পেয়ে ডাকছে, ওই মালিক আমি সব সহ্য করতে পারি, এই জিব্বেটা দিয়ে তোমারে বলাই, যদি জিব্বেরা খাইয়ে বলায় তাহলে আমি সহ্য করতে পারবো না। পরীক্ষা শেষ, ভালো হয়ে গেছে, অনেক লম্বা তফসির। ভালো হয়ে যাওয়ার পরে জিব্রিল আমি জিজ্ঞেস করি, ও আইয়ুব আসসালাম, আপনার বাদশাহী গেছিল, আপনার ধন সম্পদ গেছিল, স্বাস্থ্য গেছিল, বিবিরে ভালাই গেছিল, বিবি রহিমা ছাড়া, তখন আপনি জঙ্গলের মধ্যে ভালাই রাখছিল, তখন অবস্থাটা এখন আবার বাদশাহী ফিরে গেছে, ছেলে মেয়ে সব জীবিত হয়েছে, দাসদাসীতে সব ভরিয়ে গেছে, ওই অবস্থাটা ভালো ছিল না এই অবস্থাটা ভালো? জিবরিল আমিন প্রশ্ন করে যে আল্লাহ জানতে চাইছে। পয়গাম্বরের জবাব, পয়গাম্বর বলে, ও ফেরেশতা জিবরাইল, তুমি আল্লাহর কাছে বলো সুস্থতা একটা নেয়ামত, আমি আল্লাহ শুকর আদায় করি, কিন্তু ওই যখন আমার বিবি রহিমা জঙ্গলে ভালাইয়া মানুষের বাড়ি কাজ করতে গেছিল আমার খাওয়ানোর জন্য, তখন তো আমি একা ওইখানে ভরিয়ে থাকতাম, এদিক থেকে ওদিকেও ফেরতে পারতাম না, তখন আমার আল্লাহ প্রথম আসমানে আসিয়া একটা মধুর স্বরে ডাক দিতে, আইয়ুব কেমন আছো? কই ডাকে আমি সেই মজা পাইতাম, ওই ডাকে আমি সেই মজা পাইতাম, এখন তো সেই মজা পাই না রে। আল্লাহ ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের সময় বলিয়া যায়, ও ইয়াকুব তুমি এই দেশে থাকো না, আমি ইন্তেকাল হইলে ভাই মনে ইবলিস শয়তান শত্রুতা পয়দা করাইতে পারে। অনেক লম্বা কথা। ইয়াকুব আলাইহিস সালাম পলাইয়া তারে বনি ইসরাইল কেন বলা হয়, ইসরাইল কেন বলা হয়, তার নাম ইসরাইল। রাত্রিবেলা ভ্রমণ করিয়া মামার দেশে গেছে, মামার মেয়ে বিবাহ করছে, আল্লাহ 10 থেকে 12টা সন্তান তারে দান করছে। এতদিন পর্যন্ত রয়েছেন, কোনো বাক্যতা মনে উঠে নাই, কিন্তু আজকে রাত্রে আর ঘুমাইতে পারে না, বাইরে একটু দেখতে মনে চায়। মামার কাছে গেছে, মামা কেন জানি বাইরে একটু দেখতে মনে চায়, বাবার কবরটা কেনানে একটু দেখতে মনে চায়। তোমার তো আল্লাহ অনেক ছেলে মেয়ে দিয়েছে, অনেক সম্পদশালী দিয়েছে, বানাইছে, তুমি একটু যাও যাও। তাহলে অনেক বেড়া বকরি নিয়া রওনা হয়েছে, রওনা হয়ে যে কেনানের কাছাকাছি আসছে, তখন হরিণ শিকারের জন্য পাহাড়ে উঠছে। তার অভ্যাস ছিল প্রতিদিন, কিছুদিন যাওয়ার পরে শত্রুতা দূর হইয়া বাইরে দেখতে মনে চায়। কোনো কাফেলা আসলেই তার সামনে গিয়ে জিজ্ঞেইতো যে তোমরা কোথা থেকে আসছো, মিশর থেকে আসছি, অমুক থেকে আসছি, যে ইয়াকুব নামে কোন লোককে দেখছো? কয় কেন? কয় সে আমার ভাই, কোথায় যে গেল আমার একটু দেখতে মনে চায়। কয় না, আমরা ইয়াকুব নামে কোনো লোককে দেখিনি। পাহাড়ে উঠেই তাকাই তো কোনো কাফেলা আসে নাকি। ওদিকে ইয়াকুব আলাইহিস সালাম বিরাট কাফেলা নিয়ে আইতে আছে, আজকে পাহাড়ের উপরে উঠছে। যেই পাহাড়ে উঠে দেখে ধুলাবালি দেখা যায়, তাহলে এই পথ দিয়ে তো কাফেলা আসবে। এই চিন্তা করিয়া ইসগিয়া কাফেলার সামনে দাঁড়াইছে। এদিকে ইয়াকুব আলাইহিস সালাম কাফেলা নিয়ে আইতে আছে। ইয়াকুব আলাইহিস সালাম ইসরে দেখেই ঠিক পেয়েছে, এই দিয়ে আমার ভাই। এতক্ষণ দিলের টান ছিল বাইরে এক নজর দেখবি, আজগো আল্লাহু আকবার, বাইরে দেখা অন্তরের মধ্যে ভয় লাগছে, ভাই যদি শত্রুতা করে।
ইকরাম কাফেলার থামাইয়া ভিতরে ঢুকিয়া সবাই বলে তোমরা সামনে চলো। যদি কেউ কিছু জিজ্ঞেস করে যে তোমরা কোথা থেকে আসছো, কোথায় যাবা, তাহলে তোমরা আমি যা শিখাই দিই তাই বলবা। কি বলবা? বলবা যে আমরা কেনান যাব। কেন? যে কেনানে একজন নবী আসলে, তার নাম আসলে ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাক আলাইহিস সালামের একটা ছেলে আছে, তার নাম ঈশ। এই ঈশের একটা গোলাম আছে, তার নাম ইয়াকুব। এই গোলাম এই সম্পদ নিয়ে আইছে, মালিকের দিয়েছে, আর তার এক নজর দেখে যাইবে। বললে ইয়াকুব আলাইহিস সালাম ভিতরে ঢুকছে, কাফেলা সামনে চলছে। সামনে চলতে চলতে ঈশ দাঁড়াইছে, কাফেলা থামো, কোথা থেকে আসছো, কোথায় যাবা? আমরা কেনান যাব। কেন? কেনানে একজন নবী ছিল ইসহাক আলাইহিস সালাম। ঈশ একটা ছোট হয়ে গেছে। হ্যাঁ ছিল। এই ইসহাক আলাইহিস সালামের এক ছেলে আছে, তার নাম ঈশ। হ্যাঁ তাও ঠিক। এই ঈশের একজন গোলাম আছে, তার নাম ইয়াকুব। ওই গোলাম আসছে, এই মালামাল তার মালিকেরে দেবে, আর মালিকেরে বলে এক নজর তার দেখতে মনে চায়। ঈশ ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে বলি, তার মুখ চাপড়ে ধরছে। কি কর? ইয়াকুব আমার গোলাম না, ইয়াকুব আমার আপন না, ইয়াকুব আমার গোলাম না। ওরে ভাই ভাই শত্রুতা করে, এক ভাই ধনী হয়ে যায়, এক ভাই গরিব থেকে। ধনী ভাই বন্ধু বান্ধব নিয়ে যখন আরামে খায়, গরিব ভাই চাইয়া চাইয়া দেখে আর দিল না ভাঙ্গে তুমি চুপ করো। আল্লাহ আমার গোলাম না, আমার আপন ভাই। সে কই? সে কি কাফেলার মধ্যে আছে? ইকরাম তার আকুতি দেখা উঠে ফিরতে লাভ দিয়ে পড়ছে, পড়িয়ে দৌড়ে গিয়ে বাড়িতে জড়াই ধরছে। ভাই তোমার দেখতে মনে চাই, ঘুমাইতে পারি না, তোমাদের দেখতে আসি, আমি কেনানে থাকবো না, তুমি আমার উপরে রাগ রইও না। এই দুই চোখের বাড়ি ছাড়িয়া ইকরামের কপালে চুমা দেয়, এগালে চুমা দেয়, ওগালে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে ভাই আমি তোমার শত্রু না, কত তোমার তালাশ করছি, যত কাফেলা দেখছি দৌড়িয়ে নিয়ে জিজ্ঞেস করছি আমার ভাই ইয়াকুবুরে কি কেউ দেখছো? কতটা বছর হয়ে গেল দেখতে পারি না। আজকে তুমি আসছো, তোমার আর কেনান ছাড়িয়ে যাইতে দেব না, একটু বাবার কবরটা দেখবো, খাও দেখে যাও। আল্লাহ তুমি কি ভুলে গেছো? তোমারে আল্লাহ নবুয়তি দান করছে, মাওলার দিন প্রচার করা লাগবে। আমার আল্লাহ বাবা, বিশাল আলোচনা, ওদিকে যাওয়া যাইবে না। এই ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হইল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমি জানতে চাই এই সূরা ইউসুফের মধ্যে আমার একটু সামনে আগাইয়া দেখ। এই সূরা ইউসুফের মধ্যে একটা মহিলার কথা আছে যে ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল ছিল। মহিলার নাম জানি কি? আলহামদুলিল্লাহ অর্ধেক উঠে গেছি, মাঝখানে তা বাপ। আল্লাহু আকবার। আর কেউ দেন এই আল্লাহ বিবি জুলাইখা একদিন ইউসুফ আলাইহিস সালামের কয়েকটা দরজা আটকাইয়া অন্যায় কাজের দিকে ডাকছিলে। কয়টা দরজা জানি? আলহামদুলিল্লাহ। কি কোরআনে আছে?
14 গাইছি, 2 নিয়েছে, 2 দিয়ে দরজা দিয়ে যাব, বাস এইখান দিয়ে আরম্ভ করি। আল্লাহ কোরআনে শোনায় অগল্লাকাতিল আবওয়াব, গল্লাকাত মানে তালাবদ্ধ করা। আল্লাহ আবওয়াব মানে বাবের বহু বচন, দরজা, 7টা দরজা তালাবদ্ধ করছে, একদম সপ্তম রুমের মধ্যে নিয়ে সব ভিতরের দিক দিয়ে তালা লাগাইছে। চাবি কি ইসুফ আলাইহিস সালামের কাছে দিয়েছে? দেয় নাই। সপ্তম রুমের মধ্যে নিয়ে কি বলে আল্লাহ কোরআন শোনায় ওয়াকালাত হাইতালাক, তাফসীরে লেখে আকদারু আকবাল, ওয়াইসুব আমার জীবন যৌবন আজিজ মেসেরকে দান করি নাই, তোমার জন্য ক্ষুণ্ণ রেখেছি। তুমি আমার সাথে অবৈধ কাজ করো, জেনা করো, জোরে কান নাউজুবিল্লাহ। এ যুবকেরা, জেনাকারেরা শোন, কিয়ামতের মাঠে ইসুফ আলাইহিস সালামের যখন দাঁড়া করাইবে, জবটাতে বাকি। আল্লাহু আকবার। তুমি আমার সাথে অবৈধ কাজ করো, জেনা করো, অন্যায় কাজ করো। ইসুফ আলাইহিস সালাম অন্যায় কাজে শরীক হইতে পারে? তখন দরজা তো আটকান নিয়ে বাইরে কেমনে? সাহায্য কেউ করা লাগবে? সাহায্য চাইছে কার কাছে? মোমেন যত বিপদে পড়ুক সাহায্য চাইবে কার কাছে? না মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, এমপির কাছে। ওরে খাঁটি মোমেন সাহায্য চাইবে কার কাছে? এরপর সুন্নত হিসেবে অন্যের কাছে যাও, যদি সে দেয় পারো, কিন্তু আগে চাইবে কার দিন? আল্লাহ দেখেন কোরআনে শিক্ষা দেয় কি, নবীরে বলে ও নবী আপনার উম্মতরে জানাই দেন আমার ইসুফ এমন বিপদে পড়ছে, বিশ্ব সুন্দরী বিবি জুলাইখা তার এখন অন্যায় কাজের দিকে ডাকে, কিন্তু আমার ইসুফ কি বলে? ডাকতেছে আল্লাহ তোমার সাহায্য চাই। বিবি জুলাইখা আমার 7টা দরজা দিয়ে আটকাইছে, আমার অন্যায় কাজের দিকে ডাকে। আল্লাহ গো তুমি আমারে সাহায্য করো, জোরে কান সুবহানাল্লাহ। বিবি জুলাইখা থেকে ফিরে বলে বিবি জুলাইখা তোমার ডাকে সাড়া দেব না। আল্লাহু আকবার। আমি যারে ডাক দিছি সে আমার কি হয় জানো? ইন্নাহু রাব্বি, তিনি আমার রব। আহসানা মাসওয়াই, উত্তম স্থানে আমারে আশ্রয় দিয়েছে, গোলামের মতো রাখে না। আমি ওই আল্লাহর নাফরমানি করতে পারি না, জোরে কান সুবহানাল্লাহ। ফুসলাইতেছে, ভয়ভীতি দেখাইতেছে, বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে। আমার আল্লাহ শুনায় ও নবী আপনি জানাই দেন আমার ইসুফ ডাক দিছে, আমি আল্লাহ সাড়া দিছি। কেমনে সাড়া দিচ্ছেন আয়াতটা শুনেন, পরবর্তী আয়াত ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি, জোরে কান সুবহানাল্লাহ। কবি জুলাইখা তো ইসুফের দিকে ঝুঁকছি, ইসুফও ঝুঁকিয়ে যাইতো যদি তার রবের বুরহান না দেখত। বুরহান বোঝেন? বুরহান মানে নিদর্শন, বুরহান মানে দলিল, বুরহান মানে প্রমাণ। কি নিদর্শন দেখলেন? মুফাসসির ইকরাম অনেক কথা কাছে, এখানে আধা ঘন্টা ওয়াজ করা লাগে, ওদিকে যাওয়ার সময় নাই। আমি একদিকে আলোচনা করিয়ে যাব। যেই ছাদের নিচে বসিয়া ইসুফ আলাইহিস সালাম জুলাইখা কথাবার্তা বলে, ঠিক ওই ছাদের উপর দিয়ে একটা আওয়াজ আসছে, ইসুফ জেনার সাথে একমত হইও না, জোরে কান সুবহানাল্লাহ। ইসুফ আলাইহিস সালাম হয়রান পেরেশান হয়ে গেছে, দরজার দিক দিবি, জানলার দিক দিবি, ছাদের উপর দিয়ে দেখলে কি? ইসুফ আলাইহিস সালাম চেহারাটা উপর দিয়ে ঘুরেছে, যেই ঘুরেছে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীরে মাযহারের মধ্যে আনছেন, যেই উপর দিয়ে ঘুরেছে হঠাৎ তাকাইয়ে দেখে কত বছর আগে ইয়াকুব আলাইহিস সালামের ভালাই আসছিল, দেখে ছাদের মধ্যে বিরাট একটা ফাটল, ওই ফাটলের মধ্যে দিয়ে ইয়াকুব আলাইহিস সালামের দেখা যায়। সুবহানাল্লাহ। ইসুফ আলাইহিস সালামের ইমানি পাওয়ার বাড়িয়ে গেছে। দেখে ইয়াকুব আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুলি কামড়ায় আর বলতেছে, ইসুফ তোমার বাবা নবী, তোমার দাদা নবী, তোমার নাম নবুয়তের দপ্তরে, খবরদার জেনার সাথে একমত হইও না। ইসুফ আলাইহিস সালামের ইমানি পাওয়ার বাড়িয়ে গেছে, চিন্তা করতেছে আমি বাঁচবো কেমনে, এইটু বুঝাইতে আল্লাহু আকবার একটু গরম ঘুরাইছি। আল্লাহ ইসুফ আলাইহিস সালাম চিন্তা করে, হ্যাঁ দরজা খুলবে কেন? বান্দার শক্তি যেখানে শেষ, মাওলার রহমত সেখান থেকে শুরু। সবার জন্য শিক্ষা, মাওলার রহমত এমনি এমনি আইবে না। আপনার শক্তি যে দু আছে, চেষ্টা যে দু আছে, ওইটু শেষ করবেন, এরপর মাওলার রহমত আসবে, এর আগে না। অনেক দোয়া করি কবুলে নেই বেটা, তোমার চেষ্টা কতটুকু আছে মাওলা জানে না? জানে না? শক্তি কতটুকু আছে জানে না? জানে না? সম্পদ কতটুকু আছে মাওলা জানে কি জানে না? ওই শক্তিটুকু শেষ হইবে, এরপরে মাওলার রহমত আসবে, এর আগে না।
চিন্তা করে আমার শক্তি কি আছে, কি যে হ্যাঁ আমার শক্তি আছে, এখান থেকে ওই দরজা বন্ধ দৌড় দিতে পারি, তালা খুলতে পারবো না, দৌড় দিতে পারবো, আমি দৌড় দিয়ে যাব, আমি আমার চেষ্টা হইলে শেষ, এরপর শুরু হইবে কার রহমত। এই চিন্তা করিয়া আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দেশে দৌড়, দরজা কি খুলছে? আল্লাহ কোরআনে শুনে ওয়াস্তাবাকাল বাব, আল্লাহু আকবার, যে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দৌড় মারছে, সাতটা দরজা সব টাস করিয়ে খুলিয়ে গেছে, ইসমাঈল বাহির হয়ে গেছে। আমার আল্লাহ শুনে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি কেউ চেষ্টা করে, আমি আল্লাহ তার জন্য রাস্তা সমূহ খুলিয়ে দেব। জোরে কান সুবহান। তা হেদায়েতের জন্য এক নম্বরে চেষ্টা করা লাগবে। এক নম্বর কাজ কি? সবাই কর কতটুকু বুঝলি গেছে? 60 অনুযায়ী ব্যাখ্যা মোটামুটি বুঝছি যে বান্দার শক্তি যেখানে শেষ, মাওলার রহমত সেখান থেকে। দ্বিতীয় নাম্বার কাজ হলো হেদায়েত চাওয়া। এটার ব্যাখ্যা অনেক বড়, প্রত্যেক নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো ভাই আমি জানতে চাই এখানে আমরা আসছি কারে পাওয়ার জন্য? চেষ্টার একটা অংশ হয়েছে, বাড়িঘর সাজিয়া শীতের মধ্যে গিয়ে বসছেন কারে পাওয়ার জন্য? না অন্য কোনো ন্যায় আছে? বাবা থাকলে আমার কাম হবে না, সব চেঞ্জ করিয়া বসাই দেন যে মাওলারে পাওয়ার ন্যায় দিয়ে বসলাম। কি ন্যায় বসাইতে পারবি? পারবা? সবাই পারবেন? তাহলে একটা হয়েছে অংশ, একটা বাহির হয়েছে এটা চাওয়া। চাইতে রাজি আছেন? আমি চাই আপনার দরখাস্ত রাখিয়া আর অল্প একটু আলোচনা করি, মোনাজাত দেব। কি রাজি আছেন সবাই?